কিছুক্ষণ পর লির জ্ঞান ফিরে আসে। সে বুঝতে পারে সে এখনো বেঁচে আছে। কষ্ট করে গাড়ির লাইট জ্বালায়। চারদিকে তাকিয়ে বুঝতে পারে গাড়িটি ভয়াবহভাবে ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছে। তবুও ভাগ্যক্রমে গাড়ির ভেতর সে নিরাপদে আছে। কিছুক্ষণ খোঁজাখুঁজির পর সে নিজের মোবাইল ফোনটিও খুঁজে পায়। ফোনটি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও কাজ করছে। লি দ্রুত ইমার্জেন্সি সার্ভিসে ফোন দেয়, কিন্তু সমস্যা হলো ভিতরে কোনো নেটওয়ার্ক নেই। বারবার চেষ্টা করার পরে অবশেষে সে ইমার্জেন্সি নাম্বারে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়। সে তার অবস্থার কথা জানায়। খবর পাওয়ার পর উদ্ধারকারী দল টানেলের সামনে এসে পৌঁছে, কিন্তু টানেলের অবস্থা দেখে তারা পুরোই হতবাক। টানেলের একটি বিশাল অংশ পুরোপুরি মাটির সঙ্গে মিশে গেছে। মুহূর্তের মধ্যেই খবরটি পুরো দেশে ছড়িয়ে পড়ে। টেলিভিশনের প্রতিটি নিউজ চ্যানেলে চলতে থাকে টানেল ধসের খবর। এদিকে লি স্ত্রী একটি সুপারমার্কেট থেকে বের হচ্ছিল। সেখানে একটি টেলিভিশনে সে টানেল ধসের খবর দেখতে পায়। খবরে বলা হয় একজন ব্যক্তি টানেলের ভিতর গাড়ি সহ আটকা পড়েছে। বর্ণনা শুনে বুঝতে পারে লোকটি আর কেউ নয়, তার স্বামী লি।